বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, বাংলার তৃতীয় ক্লাসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মোস্তাফিজুর রহমান, প্রভাষক বাংলা, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ। আমাদের আগের দুটো ক্লাসে আমরা বাংলা সাহিত্য সম্পর্কে, বাংলা সাহিত্যের ইতিহাস, যুগ বিভাগ এবং দ্বিতীয় ক্লাসে বিড়াল প্রবন্ধটা আলোচনা করেছিলাম। আজকে আমরা বাংলা প্রথম পত্রের উপরে যে ক্লাসটা নিব, তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। ছবিগুলো দেখেই আন্দাজ করতে পারতেছ কোনার যে ছবিটা আছে যৌতুককে না বলুন। এতে করে বোঝা যায় যে আমরা আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে অপরিচিতা গল্পের উপরে। অপরিচিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পাঠ শেষে অবগত হওয়া যাবে, লেখক পরিচিতি বলতে পারবে, গল্পে ব্যবহৃত শব্দার্থ বলতে পারবে, গল্পের উল্লিখিত চরিত্রগুলো বিশ্লেষণ করতে পারবে। গল্পের ঘটনা কাহিনী সম্পর্কে অবগত হতে পারবে এবং তৎকালীন সমাজের পণ প্রথার কুপ্রভাব সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7 মে 1861 খ্রিস্টাব্দে। পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী। বাংলা সাহিত্যে তিনি শ্রেষ্ঠ কবি।
তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো মানসী, পূরবী, প্রভাতী, সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা ইত্যাদি। বিখ্যাত উপন্যাস চোখের বালি, যোগাযোগ, ঘরে বাইরে, শেষের কবিতা ইত্যাদি। গল্পগ্রন্থ গল্পগুচ্ছ, গল্পস্বল্প, তার মৃত্যু 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে। লেখক পরিচিতির পরেই এখানে বেশ কিছু শব্দার্থ মাকাল ফল, অন্তঃসার শূন্য অথবা গুণহীন। কানপুর ভারতের একটি শহর। ইয়ারিং কানের দুল। প্রদোষ সন্ধ্যা। অভিষিক্ত, অভিষেক করা হয়েছে এমন। সওগাত, উপটোকন বা ভ্যাট। লোকবিদায়, পাওনা পরিশোধ। কষ্টি পাথর, যে পাথরে ঘষে সোনার খাঁটিত্ব যাচাই করা হয়। অব্র, এক ধরনের খনিজ ধাতু। কলি, কলিযুগ, কলিকাল। ধোঁয়া, গানের যে অংশ দোহাররা বারবার পরিবেশন করে। জরিমা, আড়ষ্টতা। কানপুর ভারতের একটি শহর। গল্পের চরিত্রগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। এই গল্পের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছেন যার মুখ দিয়ে আমরা পুরো গল্পটা শুনতে পাই, এবং গল্পের কেন্দ্রীয় চরিত্র অনুপম, কেন্দ্রীয় নায়িকা চরিত্র কল্যাণী, শম্ভুনাথ সেন কল্যাণীর বাবা, অনুপমের মামা, অনুপমের আত্মীয় হরিশ্চন্দ্র, বিনুদা ইত্যাদি।
পাঠ পরিচিতি। অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকার 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়। অপরিচিতা গল্পে অপরিচিতা বিশ্লেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারী কাহিনী বর্ণিত হয়েছে তার নাম কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতিপূর্বে রবীন্দ্রনাথের অনেকগুলো আমরা পেয়েছি, যেমন হৈমন্তী। কিন্তু এই গল্প একটু ব্যতিক্রম। এই গল্পে প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথকতা শোনালেও তিনি এ গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্র ভিক্ষা ও আচরণে সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশ চেতনার ব্যক্তিত্বের জাগরণ ও তার ওই ব্যক্তিতে গল্পটি সফল ও সার্থক হয়েছে। এই অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। গল্পের কথক অনুপম 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্বরহিত পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। তাকে দেখলে অজ মনে হয় সে যেন মায়ের কোল সংলগ্ন শিশুমাত্র। তার বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারী চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। অনুপম তার নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন সংগঠনের কথাটি। বিয়ের লগ্ন যখন প্রস্তুত, তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকেই অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন সময়ের আশু আবির্ভাবকেই সংকেত বহ করে তোলে। অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প। অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরে এই গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরক যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তির কৃতিত্ব হয়ে তুলে ধরা হয়েছে।
আমরা এখানে দেখতে পাচ্ছি তোমরা বাসায় বসে এককভাবে নিজেরা এই সকল প্রশ্নের উত্তরগুলো নিজেদেরকে মূল্যায়ন করতে পারবে। যেমন এখানে মা কালফল বলতে গল্পে কাকে বোঝানো হয়েছে? দ্বিতীয় আরেকটা আমরা দেখতে পাচ্ছি, তৎকালীন সমাজে কোন কোন সমস্যাগুলো গল্পে ফুটে উঠেছে? নারী কোমল কিন্তু দুর্বল নয়, বিশ্লেষণ করো। এই যে কথাগুলো আমরা, এই যে উক্তিগুলা আমরা তোমাদের সামনে উপস্থাপন করলাম, এগুলো সম্পর্কে তোমাদের মতামত তোমরা নিজেরা বাসায় বসে যাচাই করে দেখবা। যেখানেই সমস্যা হয় আগামী ক্লাসে তোমরা আমাকে জানাবা। আমরা সেই সকল বিষয়ে শুধু আলোচনা করব। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম এবং যে কয়টা প্রশ্ন রাখলাম তোমাদের উপরে, এখানে আমরা যে সকল বিষয়ে আলোচনা করেছি, লেখক পরিচিতির সংক্ষিপ্ত আলোচনা করেছি, এরপরে বেশ কয়েকটা শব্দ অর্থ আমরা আলোচনা করার চেষ্টা করেছি। উল্লেখযোগ্য যে চরিত্রগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং তৎকালীন হিন্দু সমাজের ধর্মের কথা বলে, কর্মের কথা বলে বরপক্ষ কীভাবে কনের পক্ষ থেকে যৌতুক নেওয়ার যে কৌশল অবলম্বন করেছে এবং কৌশলের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছে, সেই চিত্রটা আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। আলোচনা শেষে তোমরা নিজেদেরকে একটু যাচাই করে বা একটা মূল্যায়ন করে দেখবা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি উপন্যাসের নাম লেখো। ঘরে বাইরে হইতে পারে, নিশ্চয়ই আরও দুই একটা তোমরা আমরা প্রথম দিকের যে আলোচনায় বলেছি সেখান থেকে চিন্তা করে জানার চেষ্টা করো। গল্পের নায়কের নাম কি? নিশ্চয়ই তোমরা পেরেছ। মূল বিষয় কি অপরিচিতা গল্পের? যৌতুক প্রথার একটা বিবরণ, পাশাপাশি বাপ এবং মেয়ের যৌতুকের বিরুদ্ধে যে প্রতিবাদ, জোরালো প্রতিবাদ, অবশেষে সারা জীবন বিয়ে না করার যে প্রত্যয় নিয়েছে তার বাস্তব চিত্রটা। এই প্রতিবাদ সারা জীবনের জন্য প্রতিবাদ। অপরিচিত গল্পের কোন চরিত্রটি প্রধান? নারী চরিত্র হলে আমরা নিশ্চয় কল্যাণী, আর পুরুষ চরিত্র হলে কোনটি সেটা নিজেরা বুঝে এবং সেটা সম্পর্কে নিজের একটা মতামত দিবা। আজকে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে আবার এই ক্লাসটাই ফিডব্যাক করব। বিশেষ করে হয়তো লেখক পরিচিতি
আলোচনা করব না, শব্দার্থ আলোচনা করব না। আমরা শব্দার্থ, লেখক পরিচিতি এগুলো তোমাদের থেকে সংক্ষেপে জানার চেষ্টা করব। এবং ইতিমধ্যে আমরা বাসায় বসে নিজেরা কাজ রেডি করার মতো কয়েকটা প্রশ্ন তোমাদের কাছে রেখেছি, সেগুলো নিজেরা জানার চেষ্টা করবা। গল্পের গল্প সংক্ষেপ এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উপরে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো।